গুড মর্নিং এভরিওয়ান। আজ সকালটা শুরু হয়েছিল ইলিশ মাছ দিয়ে। আর আমি তো জানতাম নাই যে বাবা ইলিশ মাছ এনেছে। তো আমার বেরোনো ছিল বলে সকাল সকাল শাওয়ারে চলে গেছিলাম। আর বেরিয়ে দেখি এখন মা আলু কাটছিল, বেগুন কাটছিল, সব সবজিগুলো কাট করছিল। আর আমি মায়ের চুড়িটা রিটার্নে দিয়েছি, নতুনটা আসার জন্য ওয়েট করছি। আমার এত সুন্দর লাগে চুড়ি, নতুন চুড়ি মায়ের হাতে। আর ভাই এখন পুজো দিতে গেছিলো, তো পুজো দিয়ে এসে এখন আমাকে প্রসাদটা দিচ্ছিল। আর ঠাকুরের ফুলও মাথায় ঠেকিয়ে নিয়েছিলাম। মা ইলিশ মাছগুলো ভেজে ফেলেছিল আর আলু বেগুন দিয়ে ইলিশ মাছের একটা ঝোল করেছিল, যেটা খেতে সর্ষে দিয়ে এত ব্যাপক, মানে এত টেস্টি হয়েছিল। তার সাথে ইলিশ মাছ ভাজাও ছিল আর তেলও ছিল। আর যেহেতু বেরোনো ছিল ওই জন্য আমি তাড়াহুড়ো করে ঠিক এনজয় করে খেতে পারিনি, একদমই ভালো লাগছিল না। দেন বেরিয়ে গেলাম আমি বাবার সাথে। আর এখন দুপুরে মন্দির তলায় খুব রোদ্দুর ছিল, এত রোদ্দুর। ফাইনালি বাসে উঠে পড়লাম। আর বাসে ওঠার পরেই বাসটা তো মানে মন্দিরতলাতে এসেই আসার আগে একটা অন্য রুটের বাসকে ওভারটেক করছিল। আর এখানে তো এখন সেই যে বাসটাকে ওভারটেক করছিল 42 দানেশ সেগলে নিউ টাউন, ওই বাসটা এসে জোরে এই বাসটাকে মানে জানলার কাছে এসে ইচ্ছা করে জোরে ধাক্কা মেরেছিল। দেন সবাই চিৎকার করে উঠেছিল। আর তারপরেও মানে আমাদের যে বারাসাত বিগারেন বাসটা ছিল খুব বাজেভাবে চালাচ্ছিল, যদিও দুটো আলাদা রুটের বাস। দেন ওখান থেকে আমরা রুবি মোড়ে নেবে ওখান থেকে একটা অটো নিয়ে নিয়েছিলাম। অটো নিয়ে বাবার একটা চেকআপ ছিল, তো সেই জন্য হসপিটালে গেছিলাম। আসলে বাবা কি করে, মানে একটু ভালো হয়ে গেলেই সমস্ত ট্রিটমেন্ট বন্ধ করে দেয়। একটা মানে এজেড পার্সনের কিন্তু কন্টিনিউয়াস ট্রিটমেন্টে থাকা প্রয়োজন, বিশেষ করে হার্ট বা লাংসের ক্ষেত্রে। আর তারপরেই কিছুদিন পরে ব্যাপারটা আরও বেশি খারাপের দিকে চলে যায়। তো এটা কিন্তু একবারেই ঠিক নয়। আমি সমস্ত বাবা মাদের যাদের এল্ডার আছো, ওল্ড এজ আছো, তারা প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো যেন ট্রিটমেন্ট কন্টিনিউ করা হয়। না হলে কিন্তু সত্যি মানে গোটা ফ্যামিলি কিন্তু প্রবলেমে পড়ে যায়, একটা টেনশনে চলে আসে। আর সবসময় কিন্তু মানুষের মানে হয়ও না, মানে সবসময় যে ডাক্তার দেখালেই জিনিসটা ঠিক হয়ে যাবে তা নয়, অনেক কিছু কিন্তু রিভার্স করা যায়ও না। অ্যান্ড সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। দেন এই হসপিটালটা একটা ভালো, মানে এদের ট্রিটমেন্ট খুব ভালো, আউটডোর ওপিডিটা খুবই ভালো। তো বাবার তো সিজিএইচএস আছে, বাট বাবা আধার কার্ডটা নিয়ে যায়নি, তো সেই জন্য প্রবলেম হচ্ছিল। যদিও আগে এখানে কিছুই দেখতো না সেরকম, বাট এখন এখানে রুলস চেঞ্জ হয়েছে। তো প্রায় আধ ঘন্টা কি 45 মিনিট মতন মানে ভাই ছবি তুলে পাঠিয়েছিল আধার কার্ডে, দেন প্রিন্ট আউট বের করে অনেক টাইম লেগে গেছিলো। দেন বেরিয়ে একটা ঝালমুড়ি নিয়েছিলাম। তো আমার আর বাবাটা ঠোঙা করে নিয়েছিলাম। ঝালমুড়ি 30 টাকা করে নিয়েছিল। আর দেন ওখান থেকে বাবা ক্যাবই নিয়ে নিতে বলেছিল, কারণ বাবার পারছিল না। তো ক্যাবে করে বাবার আমি চলে এসেছিলাম বাড়ি। তো রাস্তাটা বেশ ভালো লাগছিল। আর যাওয়ার সময় যেতে মানে বাসে যে রাস্তাটা 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়, এত থেমে থেমে এত রেষারেষি করতে করতে যায়। গাড়িতে সেটা মাত্র 20 থেকে 30 মিনিট লাগে, কারণ আমাদের এজেসি বোস ফ্লাইওভার, মা ফ্লাইওভার আর সেকেন্ড ব্রিজ, দেন নেবেই আমাদের বাড়িটা। আর এটা হচ্ছে অ্যাটমসফিয়ার বিল্ডিংটা, এটা কিন্তু হ্যাঙ্গিং সুইমিং পুল আছে মাঝখানে, যে জোড়া লাগানো জায়গাটা ওখানটাতে, যেটা দুটো টাওয়ারকে কানেক্ট করেছে, সেটাতে হ্যাঙ্গিং সুইমিং পুল, ওরকম নাম করা। তো ওটা দেখতে বেশ ভালো লাগে। আর এখন আমরা মা ব্রিজ দিয়ে আসছিলাম, তো ভালো লাগছিল, যদিও আমি ঝালমুড়ি খেয়েই যাচ্ছিলাম, তো ভালো করে শ্যুট করতে পারিনি। বাট অনেক দিন পর না বেশ ভাল লাগছিল ক্যাবে, মানে বেশ অনেক দিনই আমি ক্যাবে মানে ভালোভাবে যাইনি। বাসে যেতেও আমার খুব ভালো লাগে, কিন্তু বাসগুলো যখন রেষারেষি করে তখন মানে আনকন্ট্রোলডভাবে অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচি, তখন আমার খুব মানে ভয় করে, খুব শরীরটা খারাপ করে, খুব কষ্ট হয়। আর গরমটা মাঝে মাঝে আউট অফ কন্ট্রোল হয়ে গেলে তখনও খুব অসুবিধা হয়, মানে প্রচণ্ড ঘামি, এক্সেসিভ ঘামি, মানে রুমাল টুমাল দিয়ে ওভাবে মোছা যাবে না, সঙ্গে সঙ্গে মুখটা ভর্তি হয়ে যায়। আরও মুখটা রুমাল টুমাল দিয়ে মুছলে আরও বেশি মুখটা জ্বলতে শুরু করে। তো আজকে বেশ ভাল লাগছিলো। এখন বৃষ্টি হয়েছিল, খুব সুন্দর লাগছিল। আর সবচেয়ে বেশি সেকেন্ড ব্রিজটা দেখতে এত ভালো লাগছিল, মানে খুব খুব ভালো লাগছিলো সেকেন্ড ব্রিজটা দেখতে, মানে দুটো ব্রিজ, এরম সুন্দর আকাশ। তো বেশ কথা বলতে বলতে আসছিলাম, মানে বাবা তো ঘুমিয়েই পড়েছিল, আর আমি মুড়িটাও আমার শেষ হয়ে এসেছিল। আকাশটা খুব সুন্দর লাগছিল। আর সবচেয়ে ফর্টিস হসপিটালে যেটা আমি দেখেছি, মানে আমারও একবার গাইনাক ইস্যু হয়ে গেছিলো, ওর একটা এমার্জেন্সি সিচুয়েশান, আউটডোরের কথা বলছি, অ্যাডমিশনের ব্যাপারে কিন্তু আমার কোনো রকম আইডিয়া নেই। আউটডোর ওপিডি কিন্তু ওরা কিন্তু খুব ভালো, ওদের ওষুধগুলো কাজ করে। আর মানে ওদের খুব এমার্জেন্সি সিচুয়েশান ওরা খুব ভালোভাবে সামলে দেয়, ভর্তি হতে হয় না অনেক, ম্যাক্সিমাম টাইম।
ওরা কিন্তু মানে আমি যেটা দেখেছি, এবার অনেকজনের ডিফারেন্ট মত থাকতেই পারে। আর অনেকটা ওয়েটিং টাইম নয়, মোটামুটি মানে দেখুন পেশেন্টের বাড়ির লোকও তো একজন মানুষ, সে যদি 4-5 ঘন্টা দাঁড়িয়ে থাকে সেও তো অসুস্থ হয়ে পড়বে। একজন সুস্থ পেশেন্টের বাড়ির লোক গিয়ে অসুস্থ হয়ে পড়ে তার পা ফুলে যাবে, ব্যথা করবে, যন্ত্রণা, সেটা তো ঠিক নয়। আর এটা হচ্ছে নবান্ন, তো নবান্ন এখন ট্রাই কালারে সুন্দর করে সাজানো হয়েছে পতাকার রংটাতে, তো যেটা আমার খুব খুব ভালো লাগছিল দেখতে। আর আমার ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, এরকম যতই জুম করে কাছে আনছি নিজে থেকে পেছন দিকে সরে যাচ্ছে, জুম আউট হয়ে যাচ্ছে। তো আর তো নবান্নর পাশ দিয়ে যাচ্ছিলাম, তো আমার তো বেশ ভালো লাগে জায়গাটা। মানে এখন তো অনেক দিনই মানে 13-14 সালে কিন্তু জায়গাটা একদমই এরকম ছিল না, তখন এরকম একটা বিল্ডিং ছিল, আর কথা ছিল যে বিল্ডিংটাতে নাকি শপিং মানে হাট উঠে আসবে, এরকম সব বলা হয়েছিল। বাট এখন একদম অন্যরকম, খুব সুন্দর, এত সুন্দর লাগছে মানে সন্ধে হতেই। আর এই যে মানে নতুন ব্লু কালার চেঞ্জ হওয়ার পর থেকে আমি যখনই বাসে করে এসেছি, বাট অনেক রাতে এসেছি, তখন কিন্তু লাইট ফাইট সব নিভিয়ে দেয়, রাতে কিন্তু আলো ফালো জ্বলে না। মানে আমি যা দেখেছিলাম আগে, এখন ট্রাই কালারের ব্যাপারটা আমি জানি না। তো এই প্রথম আমি নবান্নর কালারটা দেখলাম। আর বাসে করে আসলে তো ভিড়েতে মানে নিজেকে সামলাতেই তো মানে জানলা দিয়ে দেখার মতন কোনো মানে মানে পরিস্থিতি থাকেই না। এত ভিড় থাকে, এত ভিড় থাকে, কোনো মতে দমটা নিতে পারলেই বাসে হয়। কারণ প্রচুর মানে পরিযায়ী শ্রমিক সাঁতরাগাছির দিকে যায় বা অন্যরাও আর কি, তো মানে অফিস ফেরতও থাকে, খুব ভিড় হয়ে যায়। তো দেন বাড়ি চলে এলাম, আর এইখানটা অরেঞ্জ কালার করে দিয়েছে। আর এখন মানে এই রাস্তাটা দিয়ে আমি পড়ে ফিরতাম, আমি পড়তে যেতাম। এই যে বাঁকটা আছে, মানে যে দুটো ডিভাইড করা হয়েছে, এই রাস্তাটা, হ্যাঁ এই রাস্তাটা দিয়ে আমি পড়ে আসতাম, পড়াশোনা মানে কোচিং থেকে টিউশন থেকে পড়া কমপ্লিট করে এই রাস্তাটা দিয়ে ফিরতাম। দিনের বেলা ফিরতে ভালো লাগতো, বাট রাতের বেলা কিন্তু খুব ভয় করতো, মানে রাস্তাটাতে প্রচুর জঙ্গল ছিল, অন্ধকার থাকতো, তো সেই রাস্তাটা দিয়ে আসা যায় না। কিন্তু নবান্নর পর থেকে জায়গাটা একদমই চেঞ্জ হয়ে গেছে, একদম সেফ হয়ে গেছে, পার্ক হয়ে গেছে, লোকে এখন ইভিনিং ওয়াক আর মর্নিং ওয়াকে আসে। তো একদম একটা আনসেফ জায়গা থেকে মহিলাদের জন্য খুবই ভালো হয়েছে এটা। এটা 2013-14 সাল থেকেই হয়েছে মনে হয়, আমার ঠিক মনে নেই। এই যে এখানে পার্কটাতে এখানে সবাই বসে। তো দেন ফাইনালি বাড়ি চলে আসছিলাম, আর আমাদের এখানে যে ডাস্টবিন তোলার গাড়িটা আছে ওটা খারাপ হয়ে গেছিলো, আর এখন বাবা বেরোচ্ছিলো ক্যাব থেকে। বাবার তো পায়ে ব্যথা, তো বেরোতে পারে না, খুবই কষ্ট। মানে আমরা এই এজে আসলে তবেই আমরা এগুলো বুঝতে পারবো। এখন কিন্তু অনেকেই অনেক কিছু নিয়ে মজা করে, আমি ইনস্টাগ্রামেও দেখতে পাই, বাট এই এজে না আসার পরে কিন্তু এটা আমরা তখন ফিল করতে পারবো। স্পেশালি মনে হয় জেনজি খুবই সেন্সিবল, তারা এতটা ইনসেনসিটিভ নয়, বাট আমার মনে হয় মিলেনিয়ার্সরা মেবি অনেক বেশি ইনসেনসিটিভ। কমেন্ট দেখে আমার এটাই মনে হয়। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছিলাম। তো এটাই ছিল আমাদের মিষ্টি ব্লগ। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এরম ধরনের আরও বাংলা ব্লগ দেখতে চাও। আর তোমাদের ফর্টিস হসপিটালে আউটডোর ওপিডিতে দেখানোর এক্সপিরিয়েন্স কীরকম আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর অ্যাডমিশন নিলে কতটা মানে প্রবলেমে পড়তে হয় সেটাও জানিও। সো দ্যাটস ইট।